আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চপ্পু বিষয়ে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। তিনি আবার নারী দিবসে বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ধরনের উক্তি করেছেন। সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনা এবং সমালোচনা হচ্ছে, কারণ সমালোচনা হওয়ারই কথা। আপনারা জানেন, তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে কিংবা দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার পুরোটাই তিনি আওয়ামী লীগার ছিলেন, কঠোর আওয়ামী লীগার ছিলেন। তিনি অ্যাসালমের একজন কর্মচারী হিসেবে স্বীকৃত রয়েছেন এবং তার পাশাপাশি তিনি সরকারে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশন দুদক থেকে শুরু করে বিভিন্ন কমিশনে তিনি দায়িত্ব পালন করেছেন। শেষ পর্যন্ত যখন সাবেক রাষ্ট্রপতি যিনি ছিলেন সাবেক রাষ্ট্রপতি, তার যখন মেয়াদ উত্তীর্ণ হয় তখন সারা বাংলাদেশ জুড়ে গুঞ্জন উঠেছিল তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিংবা তোফায়েল আহমেদ সহ বেশ কয়েকজনের নাম রাষ্ট্রপতির তালিকায় থাকলেও শেষ পর্যন্ত শেখ হাসিনা সবার সে সম্ভাবনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছেন এই শাহাবুদ্দিন চপ্পুকে। প্রিয় দর্শক, তিনি রাষ্ট্রপতি হওয়ার পর তার যে বিভিন্ন বক্তব্যগুলি এসেছে, সেই বক্তব্যগুলিতে তিনি এমনও বলতে শোনা গেছে তিনি শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করতেন। তিনি রাষ্ট্রপতি হওয়াতে তিনি সেই সুযোগটি মিস করলেন। এ ধরনের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় এখনো রয়েছে। তিনি বঙ্গবন্ধু, শেখ হাসিনা সহ বিভিন্ন ধরনের সুনাম কিংবা স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধুকে স্বীকৃতি দেওয়া সহ বিভিন্ন বিষয় তিনি তার অনলাইন জগতে যদি গাঁথেন সেই ভিডিওগুলি আপনারা দেখবেন। কিন্তু এবার হঠাৎ করে কেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে বসলেন এবং খালেদা জিয়ার গুণকীর্তন করছেন এবং এর কারণে কি একটাই, যে তিনি তার পদটা ধরে রাখতে চাইছেন? প্রিয় দর্শক, 5ই আগস্টের পর শেখ হাসিনা যখন দেশ ছেড়ে ভারতে অবস্থান করেন, এরপর থেকে আমরা দেখতে পেয়েছি সব জায়গায় মব সৃষ্টি করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আওয়ামী লীগের অফিস, ধানমন্ডি 32 নম্বর কিংবা শেখ হাসিনার বাড়ি, আওয়ামী লীগ নেতাদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকেও কিভাবে মব সৃষ্টি করে চাকরিচ্যুত করা হয়েছে আপনারা অবশ্যই জানেন। তার ব্যতিক্রমের রাষ্ট্রপতির ক্ষেত্রেও হয়েছে। আপনারা জানেন, রাষ্ট্রপতির ক্ষেত্রেও হয়নি। আপনারা জানেন, রাষ্ট্রপতিকে অপসারণের জন্য একটি মহল আন্দোলন করেছেন, যমুনা শরীফ বঙ্গভবন ঘেরাও করেছেন। শেষ পর্যন্ত তিনি তার দক্ষতা কিংবা তার সাহসের বলে তিনি শেষ পর্যন্ত টিকে রয়েছেন। কিন্তু হঠাৎ করে কেন তিনি এবার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলেন কিংবা এত খালেদা বন্দনা করছেন? মূলত এর কারণটি হচ্ছে তার ক্ষমতার লোভ কিংবা পদ আঁকড়ে ধরার লোভ। তার পাশাপাশি তিনি যদি এই মুহূর্তে যদি তাকে সংসদে অভিশংসন করা হয়, তারপর তাকে জেলে যেতে হতে পারে। মূলত সেই জেলে যাওয়ার ভয়ে নাকি ক্ষমতা হারানোর ভয়ে তিনি এইসব করছেন, সেটি তিনি ভালো বলতে পারেন। তবে আমাদের যে ধারণাটি হচ্ছে, তিনি মূলত তার ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য তিনি এই কাজগুলি করছেন। প্রিয় দর্শক, দৈনিক ইত্তেফাক যে নিউজটি করেছে সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের যে ভিত্তি স্থাপন করেছিলেন তা পরবর্তীতে আরও শক্তিশালী ও সময়োপযোগী করে
করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রোববার ৮ মার্চ রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। রাষ্ট্রপতি 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সালের গণ অভ্যুত্থানের শহীদ হওয়া সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তিনি বলেন, শহীদদের স্বপ্ন ছিল বৈষম্যহীন ন্যায়ভিত্তিক একটি বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যে অর্জনের মাধ্যমেই তাদের এই আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন সম্ভব। তিনি আরো বলেন, নারীদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নকে গুরুত্ব দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালে রাষ্ট্রপতির সচিবালয়ে প্রথম নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করেন। পরে 1978 সালে গঠন করা হয় মহিলা বিষয়ক মন্ত্রণালয়। পরবর্তীতে বেগম খালেদা জিয়া এটিকে বর্তমান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপ দেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, আগামী 10 মার্চ থেকে এই কর্মসূচি চালু হবে, যা পরিবারের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের ইতিবাচক ভূমিকা রাখবে। নারীদের অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে নারীর উন্নয়ন অগ্রগতির জন্য ঘরে ও বাইরে তাদের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, দেশের মোট দেশজ উৎপাদনের প্রায় 16% অবদান আসে গৃহস্থলীর কাছ থেকে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, শিল্প, সাহিত্য, কলকারখানা এবং নির্মাণ সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অবদান গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণতন্ত্রের অগ্রযাত্রার শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন সংগ্রাম ও গণতান্ত্রিক ধারার প্রতিষ্ঠার অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। এবছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট 5টি ক্যাটাগরিতে 5 জনকে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা দেওয়া হয়। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।